এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নিউটাউনে নাবালিকা খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউটাউন থানার সামনে বিক্ষোভ। AIDYO এবং অল ইন্ডিয়া MSS কর্মী সমর্থকেরা। নিউটাউনে যে ঘটনা হয়েছে, যে নাবালিকা খুন এবং ধর্ষণ হয়েছে, সেটা কেন হলো? রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, যেখানে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হলো, সেখানে পুলিশ প্রশাসন মন্ত্রী আমরা সব সেখানে, অথচ সেই নিউটাউনে মহিলার ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেল, গণধর্ষণ, খুন করা হয়েছে। কেন হবে? রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এই দায়কার বিজেপি এর প্রতিবাদ করবে এবং রাজ্য জুড়ে খুন গলা কাটা মহিলার মৃতদেহ পাওয়া যাচ্ছে, এর দায়কার পুলিশ করতে দিচ্ছে না, প্রতিবাদ করতে দিচ্ছে না, প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। পুলিশ প্রশাসন সেখানে করলো না কেন? একটা মহিলার বিবস্ত্র দেহ পাওয়া গেছে, কেন? পুলিশ প্রশাসন কোথায়? এটা কেন হবে? পশ্চিমবঙ্গের অরাজকতা তৈরি হচ্ছে কেন? এর প্রতি মুখ্যমন্ত্রীকে দিতে হবে। মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে আমরা। রাজ্য জুড়ে এই খুন সন্ত্রাস রাজধানী চলবে না, গুলি বন্দুক বাজি কারখানা চলবে না, গলা কাটা মৃতদেহ পাওয়া যাচ্ছে, চুরি মেরে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, কেন হবে এটা? সঞ্জয় পড়া, বিধাননগর মন্ডল সভাপতি। আমরা যুব সংগঠন অল ইন্ডিয়া DYO, এখানে মহিলা সাংস্কৃতিক সংগঠন MSS এবং ডিওসো ছাত্র সংগঠন ডিওসোর পক্ষ থেকে আজকে এখানে আমরা স্মারকলিপি দিতে এসেছি, প্রতিবাদ জানাতে এসেছি। নিউটাউন থানার উপরেই, একদম নিউটাউন বাস স্ট্যান্ডের পাশেই এবং পার্শ্ববর্তী এলাকা নতুন পল্লী গৌরাঙ্গনগরে, সেখানে অষ্টম শ্রেণীর একটি ছাত্রী, তার মর্মান্তিকভাবে মৃতদেহ পাওয়া গেল নিউটাউনের উপরে। এবং এই ধরনের ঘটনা পুরো এলাকায় একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। আরজিকরের স্মৃতি মুছে যেতে না যেতে একেবারে নিউটাউনের উপকণ্ঠে অষ্টম শ্রেণীর এই ছাত্রীর মৃতদেহ সেখানে পাওয়া গেছে এবং এইভাবে খুন এবং তাকে ধর্ষণ করা হয়েছে। আমরা যতটুকু বুঝতে পারছি, বারবার এই ধরনের ঘটনা এখানে হচ্ছে। নিউটাউনে যে স্বপ্ন নিয়ে মানুষ বসবাস করতে শুরু হয়েছে, কিন্তু আমরা অত্যন্ত আতঙ্কিত। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা অবিলম্বে দোষীদের, যারা এই মৃত্যু এবং এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত, তাদেরকে অবিলম্বে ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতেই আমরা এখানে আজকে বিক্ষোভ দেখাতে এসেছি। আমার নাম রামকৃষ্ণ ঘোষ, আমি অল ইন্ডিয়া DYO কলকাতা জেলা কমিটির সেক্রেটারিয়েট মেম্বার। এই মুখ্যমন্ত্রী নিজের পদত্যাগ করা উচিত। সারা বাংলায়, সারা ভারতবর্ষ দেখছে আজকে দিল্লিতে দেখুন ফেয়ার ভোট হয়েছে, বিজেপি এগিয়ে গেছে। পশ্চিমবঙ্গে আজকে যদি ফেয়ার ভোট হয়, বাংলা এগিয়ে যাবে, বাংলা বিজেপি আবার এই মেয়েদের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। এই কারণে একটা মহিলা, আমি মহিলা হলে লজ্জা পাচ্ছি, একটা মুখ্যমন্ত্রী যে মহিলা, যে সবসময় বলেন যে আমি